হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। গান টাইটেল এমন একটা জিনিস যেটা যদি তোমার কাছে থাকে তাহলে লবির বাকি অ্যানিমির থেকে তোমাকে বেশি ইউনিক মনে হবে। এন্ড তার জন্য আজকে আমরা যে কোনো একটা গানের টাইটেল নিব। এই কারণে আমি সবগুলো গান চেক করতেছিলাম যে কোন গানে খুব সহজেই টাইটেল নেওয়া যায়। এভাবে খুঁজতে খুঁজতে দেখি হিলিং গানে আমার আগে থেকেই 1112 স্কোর রয়েছে। এখানে মানিকগঞ্জ ডিভিশনের টপ 100 নাম্বারে যেতে আমাদের আর মাত্র 564 স্কোর লাগে। এখন 564 স্কোর উঠাতে আমাদের ম্যাচ খেলা লাগবে 15টা। এখন কথা হচ্ছে এতগুলো ম্যাচ তো আপনাদের দেখানো সম্ভব না, তাই প্রথম ম্যাচ আর একদম লাস্ট ম্যাচ আপনাদের দেখাবো। তো চলেন প্রথম ম্যাচটা স্টার্ট দিয়ে দেই। এন্ড প্রথম ম্যাচেই আমি নেমে যাই পচিনোকে, আর নেমেই দেখি আমার সাথে একটা এনিমি নেমেছে। এনিমিটা আমার আগেই গান পেয়ে গেছে। এখানে আমার কাছে শুধু মিনি ওজি ছিল, মিনি উজি দিয়েই আমি এনিমিটাকে নক করে ফেলি। এটাকে কনফার্ম করে বেন্ডিং থেকে হিলিং গান কিনবো, তখনই দেখি উপরে এনিমি ফাইট করতেছে। আমি ওরিয়ন অন করে বেন্ডিং এর সাইডে চলে যাই। এখানে আমার হেলথের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, তার জন্য একটা মেডিকেট করে নেই। মেডিকেট করে বেন্ডিং থেকে হিলিং গান আর MP40 কিনে নেই। হিলিং গান কিনেই সোজা চলে আসি ব্রিজের এখানে, কারণ এখানেই আমি আর আমার টিমমেট হিলিং ব্যাটেল করব। ব্রিজের ওপর থেকে আমার টিমমেট লাফ দিয়ে ড্যামেজ খাবে আর আমি হিলিং গান দিয়ে হিল করব। এভাবেই 4 বার হিলিং করলে এই ম্যাচে আমাকে হিলিং গানের 40 স্কোর দিবে। আর আপনারা সবাই তো জানেন এক ম্যাচে হিলিং গানের স্কোর সর্বোচ্চ 40 করে দেয়। তো চালু করে আর 3 বার হিলিং করে ফেলি। ততক্ষণে আপনারা সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করুন এরপরে কোন গানের টাইটেল নিব, আর যদি চান যে হিলিং গানের মধ্যে আমি বাংলাদেশ ডিভিশনে যাই তাহলে সেটাও কমেন্ট করে জানাবেন। এন্ড হিলিং করে উপরের দিকে আসি, তখনই দেখি একটা এনিমি আমাকে ড্যামেজ দিতেছে। এনিমিটা আমার ওয়াল ভেঙে দেয়। সাইড থেকে আমার টিমমেট আমাকে ব্যাকআপ দিচ্ছিল, এই কারণে আমি সরাসরি রাশ দিয়ে দেই। কাছে গিয়ে আমি ওরিয়ন অন করি, তখনই দেখি এনিমিটা আমার সামনে ওয়াল মেরে দেয়। এরপর আমি MP40 দিয়ে এনিমিটাকে নক করে ফেলি আর লাল কার্ড মেরে লবিতে পাঠিয়ে দেই। লবিতে পাঠানোর পরে বেন্ডিং এর দিকে যাচ্ছিলাম, তখনই দেখি একটা এনিমি বেন্ডিং এর ঘর থেকে আমাকে ড্যামেজ দিয়ে হেলথের 12টা বাজিয়ে ফেলে। আমি একটা ওয়াল ফেলে মেডিকেট করে নেই। এদিকে আমার টিমমেটও এসে পড়েছিল আমাকে ব্যাকআপ দেওয়ার জন্য। এরপর আমি এনিমিটাকে মারার জন্য বেন্ডিং এর ঘরের দিকে যেতে থাকি। এখান থেকে দেখতে পাই এনিমিটা ঘরের উপরে বসেছিল। আমি জুম করে মাথার মধ্যে এম করার চেষ্টা করতেছিলাম, কিন্তু এমই করতে পারছিলাম না। এভাবেই 2-3টা গুলি করার পর হেডশট লেগে যায়। আমি কিলটা কনফার্ম করার জন্য যাচ্ছিলাম, তখনই দেখি সাইড থেকে আবার একটা এনিমি আমাকে ড্যামেজ দেয়। কোন রকম করে ওয়াল মেরে ঘরের ভেতরে চলে আসি। যখনই কিল কনফার্ম করতে যাচ্ছিলাম তখন দেখি 2টা এনিমি আমার উপর রাশ দিয়ে দেয়। আমি একটাকে ফুল ড্যামেজ দিয়ে ওরিয়ন হয়ে যাই। ওরিয়ন হয়ে হালকা কভারে গিয়ে MP40 বাংলা জাতা দিয়ে একটাকে ডাউন করে ফেলি। আরেকটা প্লেয়ারকে আমার টিমমেট মেরে দেয়। এন্ড এই কিলের সাথে আমার কিল হয়ে যায় 4টা। এরপর নিচে এসে দেখি আর্সেনালের কাছে এনিমি ফাইট করতেছে। আমি এখান থেকে একটাকে নক করে ফেলি। এরপর আমি সরাসরি রাশ দিয়ে দেই, কারণ আমার কিলটা রিভাইভ হয়ে গেছিল। এখানে এসে দেখতে পাই ওর টিমমেট ওকে রিভাইভ দিচ্ছিল। আমি MP40 দিয়ে 2টাকেই লবিতে পাঠিয়ে দেই। এরপর এখানে এসে দেখি একটা এনিমি, এটাকেও MP40 দিয়ে ডাউন করে ফেলি। ডাউন করে সাথে সাথে কনফার্ম করে ফেলি, আর এটাকে কনফার্ম করে আমার কিল হয়ে যায় 7টা। এরপরে ভাই একটা এনিমি আমাকে মেরে দিছিল। উপরে একটা এনিমি আছে, সেটাকে মারার জন্য উপরে উঠে পড়ি। এনিমিটাকে দেখি আমি ওরিয়ন হয়ে যাই। এনিমিটা ওয়াল ফেলে ভাগার চেষ্টা করছিল, কিন্তু আমি ম্যাক্স 7 এর জাতা দিয়ে নক করে ফেলি। নক করার পর কনফার্ম করে একটা মেডিকেট করে নেই। মেডিকেট করে নিচের দিকে যাচ্ছিলাম, তখনই দেখি ওর টিমমেট ড্যামেজ দিতে থাকে। আমিও ম্যাক্স 7 দিয়ে ড্যামেজ দেই, কিন্তু ভাই এখানে 2 জনেই ডাউন হয়ে যায়। কিন্তু ডাউন করে কোনো লাভই হলো না। ওর টিমমেট এসে রিভাইভ দিয়ে দেয়, আর আমাদের 3 জনকেই লবিতে পাঠিয়ে দেয়, কারণ আমার একটা টিমমেটের নেট চলে গেছিল। আর এই ম্যাচে আমরা হিলিং গানের 40 স্কোর পেয়ে যাই। এরপর আমি লাগাতার অনেকগুলো ম্যাচ খেলতে থাকি। আর এখন যদি আমি আমার হিলিং গানের স্কোর দেখাই তাহলে দেখতে পাবেন আর মাত্র একটা ম্যাচ খেললেই আমরা মানিকগঞ্জ ডিভিশনের টপ 100 নাম্বারে চলে যাব। তো চলেন আর দেরি না করে আরেকটা ম্যাচ স্টার্ট দিয়ে দেই। ম্যাচের শুরুতে হিলিং গান নেওয়ার জন্য এখানে নেমে যাই, আর আমার টিমমেটকে ব্রিজের কাছে নামতে বলেছি। বরাবরের মতো আবারও এখানে 4 বার হিলিং করব, তাহলে এই ম্যাচে 40 স্কোর পাবো। হিলিং করার পর আর্সেনালের এখানে এসে দেখি 2টা এনিমি দেখে আমি এখানে দাঁড়িয়ে পড়ি, আর আমার টিমমেটকে বলি দূর থেকে ব্যাকআপ দেওয়ার জন্য। তখনই একটা এনিমি আমার উপর রাশ দিয়ে দেয়। আমি সঙ্গে সঙ্গে ইউএমপি দিয়ে ডাউন করে ফেলি। ডাউন করার পর কনফার্ম করে একটা মেডিকেট করতে থাকি। তখনই দেখি ওর টিমমেট আমাকে মারার জন্য জয়স্টিক টানতেছে। আমি যেই মারতে যাব তখনই আমার টিমমেট এসে এনিমিটাকে মেরে দেয়। এরপর এখান থেকে হালকা পাতলা লুট করে নেই। লুট করার পর ফ্যাক্টরের দিকে যাচ্ছিলাম, তখন একটা এনিমি আমাকে মারতে থাকে। আমি অনেকগুলো গুলি করেছি, কিন্তু সব মাথার উপর দিয়ে চলে যায়। আমি ওকে মারার চেষ্টা করতেছি, কিন্তু আমার অনেক রিকোয়াল হয়। ও সাইড দিয়ে আমার দিকে রাশ করছিল। আমার হেলথের অবস্থা খারাপ ছিল, এই কারণে আমি ওয়াল দিয়ে প্যাক হয়ে যাই। আর উপর থেকে আমার টিমমেট এনিমিটাকে ড্যামেজ দিচ্ছিল। এই সুযোগে আমি মেডিকেট করে নিলাম। মেডিকেট করে আমি প্যাক থেকে বের হয়ে এনিমিটাকে MP40 বাংলা জাতা দিয়ে নক করে দিলাম। এখন আর মাত্র 15টা এনিমি এলাইভ আছে। এরপর
এখানে একটা অ্যানিমির দেখা পাই। অ্যানিমিটা মনে করছে আমি ওকে দেখি নাই, আমার কাছে গ্রেনেড নেই, এই জন্য এটাই মারলাম। দেখি অ্যানিমিটা 10-এর ড্যামেজ খেয়েছে, এই কারণে আমি রাশ দিয়ে দেই। আর আমার কাছে একটা গ্রেনেড ছিল, সেটাও মেরে দেই। গ্রেনেডে অ্যানিমিটা ড্যামেজ খেতে থাকে। অ্যানিমির ফুল ড্যামেজ দেখে আমি সোজা রাশ দিতে যাই, তখনই অ্যানিমিটা আমাকে হেডশট মেরে দেয়, কিন্তু পিছন থেকে অ্যানিমিটাকে আমার টিমমেট লবিতে পাঠিয়ে দেয়। এদিকে আমার এইচপি কম থাকার কারণে আমিও শেষ হয়ে যাই। এরপর একটু উপরে গিয়ে দুইটা অ্যানিমি দেখে M41 দিয়ে ড্যামেজ দিতে থাকি। M41 দিয়ে এতগুলো গুলি করার পরেও একটা হেডও লাগে না। আমার অ্যাকুরেসি এত খারাপ কি আর বলবো ভাই। এভাবেই টানাটানি করার পর অ্যানিমি আমাকেই ফুল ড্যামেজ দিয়ে দেয়। আমি চালু করে মেডিকেট করতে থাকি, দেখি একটা অ্যানিমি আমার টিমমেটকে মারতেছিল। আমি দেখার সাথে সাথেই M41 দিয়ে হেডশট মেরে দেই, আর কিভাবে যেন দুইটাই একসাথে মরে যায়। এরই সাথে আমার কিল হয়ে যায় 4টা। এরপরে ভাই ডাইরেক্ট সেলুনের ঘরে চলে আসি, আর আমার সামনে একটা অ্যানিমি দেখতে পাই। অ্যানিমিটাকে MP40 দিয়ে নক করে ফেলি, নক করে লাল কার্ড মেরে অ্যানিমিটাকে মাঠের বাইরে পাঠিয়ে দেই। এরপর সেলুনের ছাদে থেকে একটা অ্যানিমিকে নামতে দেখি, সঙ্গে সঙ্গে হেডশট মেরে ডাউন করে ফেলি। ওর টিমমেট জুন থেকে বের হতে হতেই ইলিমিনেটেড হয়ে যায়। এরপর চিন্তা করছি একদম লাস্ট জুন পর্যন্ত গাড়ি চালাবো, কিন্তু গাড়ির ভেতরেই অ্যানিমি আমাকে ড্যামেজ দিতে থাকে আর আমাকে ডাউন করে ফেলে। আর এরপরে আমাদের B2K ভাই বেঁচে ছিল। তার স্নাইপিং করা দেখলে আপনারা সবাই তার ফ্যান হয়ে যাবেন। দেখেন দেখেন B2K ভাই C2K মাথা নষ্ট স্ন্যাপিং করতেছে। আমার মনে হয় অ্যানিমিটার ম্যাচ থেকে ব্যাক দিয়ে দেওয়া উচিত। এখন অ্যানিমিটা বের হলেই হেডশট খেয়ে যাবে। নো প্রবলেম, এবার শিওর অ্যানিমির গায়ে লাগাবে। এন্ড গাইস ফাইনালি এই ম্যাচেও আমরা 40 স্কোর পেয়ে যাই। এন্ড গাইস প্রায় 3-4 ঘন্টা গেম খেলার পর এখন মনে হয় আমরা রিজনে উঠে গেছি। চলেন তাহলে দেখি রিজনে ঢুকতে পেরেছি কিনা। এখানে খেয়াল করলে দেখবেন মানিকগঞ্জ ডিভিশনে 99 নম্বরে চলে এসেছি। তাহলে আপনারা তো দেখলেনই কিভাবে খুব সহজেই হিলিং গানের টাইটেল নেওয়া যায়। আর আপনারা যদি চান হিলিং গানে আমি বাংলাদেশ ডিভিশনে যাই, তাহলে সেটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও আপনাদের কমেন্টের ভিত্তিতে বানানো হবে, তাই কমেন্ট করতে ভুলবেন না।